আজ 26শে জুন আমরা বেরিয়ে পড়েছি বর্ধমান থেকে শুভ রথযাত্রা দেখার জন্য পুরীর উদ্দেশ্যে। এখন আমরা বর্ধমান স্টেশনে ঢুকছি আর কিছুক্ষণের মধ্যেই লোকাল ট্রেনে চলে যাব হাওড়া। হাওড়া থেকে ট্রেন আছে পুরী এক্সপ্রেস। তো চলো একবারে স্টেশন চত্বরে পৌঁছাই, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। ট্রেনে উঠে বসতে না বসতেই অল্প কিছুক্ষণের মধ্যেই রওনা দিয়ে দিল আমাদের এই ট্রেন। আর কিছুক্ষণের মধ্যেই শুরু হলো বৃষ্টি। ট্রেন যখন হাওড়া ঢুকছে তখন চারিদিক যেন চকচক করে উঠল। যথারীতি সময়ে আমরা গিয়ে পৌঁছলাম হাওড়া রেলওয়ে স্টেশনে। তখন স্টেশনে ঠিক থেকে ভিড়, সেই ভিড় ঠেলে আমরা একবারে এসে পৌঁছে গেলাম আমাদের 23 নম্বর প্ল্যাটফর্মে। আজ এই প্ল্যাটফর্ম থেকেই আমরা রওনা দেব পুরীর উদ্দেশ্যে। আমাদের ট্রেন হাওড়া পুরী এক্সপ্রেস। তো চলুন ট্রেনে উঠে বাকি কথা হচ্ছে। জয় জগন্নাথ। তো বন্ধুরা, এই মুহূর্তে আমরা রয়েছি পুরী স্টেশনে। প্রায় 45 মিনিট লেটে ঢুকলো আমাদের পুরী এক্সপ্রেস। তো এখন প্রায় সময় 8:25। এখান থেকে বেরিয়ে যাই, একটু ফ্রেশ হয়ে নেবো, তারপর সোজা চলে যাব পুরীর জগন্নাথ মন্দিরের দিকে প্রভুকে দর্শন করার জন্য। জয় প্রভু শ্রী জগন্নাথ দেব কি জয়। পুরী স্টেশন থেকে বাইরে বেরিয়ে এসে একটা অটো করে নিয়েছি। এই অটো করে এখন আমরা চলে যাব স্বর্গদ্বারের কাছে। যদিও স্বর্গদ্বার পর্যন্ত অটো নিয়ে যেতে দেবে না, তার আগেই হয়তো আমাদেরকে বিচের কোনো একটা জায়গায় নামিয়ে দেবে, কিন্তু দেখা যাক কতটা যাওয়া যাক। ওখানে গিয়ে সমুদ্রের জলে স্নান করব, তারপর চলে যাব একদম পুরীর মন্দিরে। পুরী স্বর্গদ্বার রোড থেকে প্রায় 1 কিলোমিটার আগে টোটো আমাদের নামিয়ে দিল। এখান থেকে পুরো পথটাই হেঁটে পৌঁছতে হবে বিচে। তো অটো থেকে নেমে এখন আমরা চলে এসেছি একদম সি বিচের সামনে। সমুদ্রের সকাল একদম জলে নামা যাবে কিনা ভাবছি। তো এখানে স্নান করব, তারপর আমরা মন্দিরের উদ্দেশ্যে রওনা দিয়ে দেবো। তো চলো আমাদের সঙ্গে থাকো আর বলতে থাকো জয় জগন্নাথ। এই মুহূর্তে আমি চলে এসেছি পুরীর স্বর্গদ্বারের ঠিক সামনে। এই যে শ্রী চৈতন্য মহাপ্রভুর মূর্তিটা রয়েছে, এর ডান দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে, এই রাস্তা দিয়েই সোজা চলে যাব আমরা শ্রীপ্রভু জগন্নাথ দেবকে দর্শন করার জন্য। তবে তার আগে একবার ঘুরে দেখে নেব ভারত সেবা সংঘ। এই হলো ভারত সেবা সংঘ। আপনারা চাইলে এখানেও একটা রাত কাটাতে পারেন, তবে তার জন্য আগে থেকে অবশ্যই বুক করে আসতে হবে। রথযাত্রা উপলক্ষে এই রোডে পুলিশের ব্যারিকেড থাকায় আমরা শহরের ভিতর দিয়ে একটা ছোট্ট শর্টকাট নিয়ে নিয়েছিলাম মন্দির যাওয়ার জন্য। আমার সামনেই রয়েছে প্রভু শ্রী জগন্নাথ দেবের মন্দির। এখন একদম চলে এসেছি মন্দিরের যে দক্ষিণ গেট, সেই গেটের সামনে। এই দিকটা দিয়ে না এলে হয়তো মন্দির দর্শন করতে পারতাম না। এই হলো সামনের দক্ষিণ গেট, সামনেই বিরাজমান প্রভু শ্রী জগন্নাথ দেবের মন্দির। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি একদম দক্ষিণ গেটের সামনে, আর পাশেই রয়েছে আমার প্রভুজি শ্রী বজরংবলীর মন্দির। রথযাত্রা উপলক্ষে মন্দিরের ভিতরে সাধারণ ভক্তদের প্রবেশ নিষেধ থাকায়
আর সময় নষ্ট না করে আমরা সোজা চলে গেলাম রথযাত্রা দর্শন করার জন্য। সামনে রথ দেখার পর মন আনন্দে উৎফুল্লিত হয়ে উঠল। তখনও ঠিক বিশ্বাস করতে পারছি না যে নিজের চোখে আমি শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা দর্শন করছি। কিন্তু বাস্তব এটাই যে আমার সামনে তখন অবস্থান করছে স্বয়ং ভগবানের রথ, বলরাম দেবের তালধ্বজ, মা সুভদ্রার দেবদলন এবং শ্রী শ্রী প্রভু জগন্নাথ দেবের নন্দীঘোষ। ঘড়ির কাঁটাতে এখন সময় বেলা 2:30। দীর্ঘ প্রতীক্ষার পর জানতে পারা গেল জগন্নাথ দেবের রথযাত্রা শুরু হবে বৈকাল 4 ঘটিকায়। কিন্তু আমাদের এই প্রতীক্ষা যতই সুদূর প্রসারী হোক না কেন, এই প্রতীক্ষা কিন্তু বড়ই মধুর, কারণ স্বয়ং ভগবান আমাদের সামনে বিরাজমান। তিনি আজ স্বয়ং মন্দির থেকে বেরিয়ে এসেছেন তার ভক্তগণকে দর্শন দেওয়ার জন্য। এর থেকে সুখকর আর কিছু হতে পারে না জীবনে। হঠাৎই রথের মধ্যে এসে উপস্থিত হলেন পুরীর বর্তমান মহারাজ। রথযাত্রা শুরু হওয়ার আগে তিনি পালন করলেন সমস্ত রীতিনীতি। সমগ্র মন্দির প্রাঙ্গণ তখন মুখরিত হয়ে উঠল উলু, শঙ্খ এবং জয় জগন্নাথ ধ্বনিতে। একে একে শ্রী বলরাম দেব, প্রভু শ্রী জগন্নাথ দেব ও মা সুভদ্রার পূজা সম্পন্ন করে ঠিক বৈকাল 4 ঘটিকায় শুরু হলো রথযাত্রা। প্রথমেই যাত্রা শুরু হলো বলরাম দেবের তালধ্বজ দিয়ে। কিন্তু দুঃখের বিষয় একটাই, তখনও পর্যন্ত আমরা প্রবেশ করতে পারিনি জগন্নাথ দেবের রথের সামনে। পিছন থেকেই দর্শন করছিলাম এই রথযাত্রা। কিন্তু ভক্তের মনের আকাঙ্ক্ষা ভগবান ঠিক বুঝতে পারেন, তাই একটা টাইম সিকিউরিটিদের নজর এড়িয়ে ব্যারিকেড টপকে পৌঁছে যায় একদম জগন্নাথ দেবের রথের সামনে। ସୁଭଦ୍ରା ରଥର ମୁଖ୍ୟ ଭୂଇଁ ରବି, ସୁଭଦ୍ରା ରଥର ମୁଖ୍ୟ ଭୂଇଁ ରବି ଶୁଣିପାରୁଛ? ଶୀଘ୍ର ଆସି ସୁଭଦ୍ରା ରଥ ପାଖରେ ଉପସ୍ଥିତ ହୁଅନ୍ତୁ। ସୁଭଦ୍ରା ରଥର ମୁଖ୍ୟ ଭୂଇଁ ରବି ଆଜି ଶୀଘ୍ର ଆସିକରି ସୁଭଦ୍ରା ରଥ ପାଖରେ ଉପସ୍ଥିତ ହୁଅନ୍ତୁ। এখন আপনারা দর্শন করছেন শ্রী শ্রী বলরাম দেবের তালধ্বজ রথ। যেহেতু আমরা প্রথম থেকে মেন রাস্তায় প্রবেশ করতে পারিনি, তাই এই জনসমুদ্রকে অতিক্রম করে প্রায় 1 কিলোমিটার দূরে গিয়ে দর্শন করতে হয়েছিল শ্রী শ্রী বলরাম দেবের রথকে। এখন আপনারা দর্শন করছেন মা সুভদ্রার রথ দেবদলন বা দর্পদলন।
বলরাম দেবের পিছনে পিছনেই চলেছেন মা সুভদ্রা। এই মুহূর্তে আমরা আবার এসে উপস্থিত হয়েছি প্রভু শ্রী শ্রী জগন্নাথ দেবের রথ নন্দীঘোষের সামনে। সামনে বিরাজমান স্বয়ং ভগবান শ্রী শ্রী জগন্নাথ দেব। এই দর্শন বড়ই দুর্লভ। মানব জীবনে এই দর্শন একবার পেলে জীবন হয়ে যায় সার্থক। তো বন্ধুরা, প্রভু শ্রী জগন্নাথ দেবের নাম স্মরণ করে এবারের মতো এখানেই শেষ করছি রথযাত্রা ভ্রমণ পর্ব। আপনাদের যদি এই পর্বটা ভালো লেগে থাকে তাহলে জয় জগন্নাথ বলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন এবং বন্ধুবান্ধবদের মধ্যে একটু শেয়ার করে দিন। তবে অবশ্যই কমেন্ট বক্সের মধ্যে জয় জগন্নাথ লিখতে ভুলবেন না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রী জগন্নাথ দেব কি জয়।